কালার কিন্তু দারুণ কালার আসছে, ঠিক না? কালার আরও খুব হ্যাঁ, সত্যি অনেক সুন্দর কালার আসছে। পেঁয়াজ আছে, পেঁয়াজ রসুন আছে। পেঁয়াজ, দিছিলাম হ্যাঁ পেঁয়াজ দিয়েছেন তো? না, পেঁয়াজ রসুনটা দিছিলাম, তা আছে, সেদ্ধ কই? দিছিলাম। হ্যাঁ, নেই তো, সব ভুলে গেছে। অনেক সুন্দর কালার আসছে। ওর ফ্লেভার ছাড়বে আস্তে আস্তে। আস্তে আস্তে ফ্লেভার ছাড়বে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের অফিসে পার্টি আছে, তো গেস্ট খাবে, তার জন্য যে লইট্টা মাছ ফ্রাই করা হয়েছে, এটা হচ্ছে লইট্টা মাছ ফ্রাই করা হয়েছে, তারপরে দেশি শুকনো মরিচ ভেজে দেওয়া হয়েছে উপর দিয়ে, অনেক টেস্টি। এখানে যে লইট্টা মাছ ফ্রাই করা হচ্ছে, লইট্টা মাছ ফ্রাই করতে কিন্তু অনেক ধৈর্যের দরকার। হ্যাঁ, পরে যে ডাল রান্না করা হয়েছে এখানে, পাতলা ডাল, এটা কেমন একদম পাতলা ডাল। এটা হচ্ছে কি খাসির মাংস, একদম দেশি খাসির মাংস ভুনা করা হয়েছে, হ্যাঁ, ঝাল ঝাল করে। কালারটা কিন্তু জোস, অনেক সুন্দর কালার। কারণ তেলটা একটু বেশি হয়েছে, তো খাসির মাংসের তেল একটু বেশি না দিলে স্বাদ লাগে না। এটা হচ্ছে লইট্টা মাছ, এটাকে আমরা ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে যে এটা হচ্ছে শিঙি মাছ, শিঙি মাছ, এটা আলু দিয়ে ভুনা করা হয়েছে, দারুণ টেস্ট হয়েছে শিঙি মাছ। ডাল কিন্তু বলক চলে আসছে। লইট্টা মাছ এটাও ফ্রাই করে রাখা হয়েছে এখানে। তারপরে যে ভাত রান্না করা হয়েছে, পোলাও না, ভাত, একটা ভাত, সাদা ভাত। আর এই ক্যাপসিকাম লইট্টা মাছ, এইভাবে উল্টায় দেয় না। লইট্টা মাছ ভাজতে কিন্তু অনেক ধৈর্যের দরকার। হ্যাঁ, ডাল কিন্তু বরফ চলে আসছে, ডাল হয়ে গেছে। এই যাচ্ছে কেন আমার কিচেনটা কিন্তু অনেক সুন্দর। এখানে আমি থাকি, আমি রান্না করি, সব কিছু আমি করি। তো কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন।